বুধবার সকাল 10:30 অফিস টাইম। শিয়ালদহ দক্ষিণ শাখা 13 নম্বর প্ল্যাটফর্ম ভিড়ে ঠাসা। আপ 34417 সোনারপুর লোকাল ধরতে দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। সেই সময় আচমকা বিকট আওয়াজ। অতিরিক্ত গতিবেগে প্ল্যাটফর্মের গার্ডওয়ালে ধাক্কা মারে আপ সোনারপুর লোকাল। প্রবল ধাক্কায় বেলাইন হয়ে যায় ট্রেনের সামনের একটি মহিলা কামরা সহ দুটি কামরা। 14 নম্বরে দাঁড়িয়ে থাকা বারুইপুর লোকালের গায়ে গিয়ে পড়ে মহিলা কামরাটি। পাশাকাছে অবধি ঠিকই ছিল, তারপরে একটু স্পিড নেয়। দেন হঠাৎ করে আমরা যখন সবাই রেডি হচ্ছে যে নামবো, দুম করে এখানে বিশাল জোরে আওয়াজ হয়, সবাই ছিটকে পড়ি। এই প্ল্যাটফর্মে প্রচণ্ড জোরে একটা আওয়াজ হয়েছে, তারপরে আমরা ছুটে আসি সবাই মিলে। তারপরে দেখি একটা বগি এখানে আসতে দেখি একটা বগি এখানে পুরো হিলে পড়েছে লেডিস কামরার দিকে। ওটা যদি এই ট্রেনটা যদি না থাকতো তাহলে প্রচণ্ড একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, পুরো বগিটাই এইদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই দুটি ট্রেনের প্রায় কলিশন হয়ে যাওয়ার মতন উদ্যোগ হয়েছিল এবং সেই কলিশন যে দ্বিতীয় কামরা অর্থাৎ যে লেডিস কামরা সেই কামরায় কিন্তু এই কলিশন হয়। ঘটনাস্থলে যায় জিআরপি, যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। বেলাইন হওয়া দুটি কামরা ছাড়া অন্য কামরাগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে পরীক্ষার পরে সরিয়ে নেওয়া হয়। 3 ঘন্টা পর 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল শুরু হয়। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেলের প্রাক্তন কর্তারা। ট্রেনটা যখন শিয়ালদায় ঢোকে তখন দাঁড়িয়ে থাকেন, উঠে দাঁড়ান, যারা বসে থাকেন তারা উঠে দাঁড়ান, আর বেশ কিছু প্যাসেঞ্জার গেটের কাছে চলে আসে। ধাক্কাটা জোরে হলে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। সেই জন্য আমার মনে হয় বেশ অনেকটা বড় দুর্ঘটনা থেকেই বাঁচা গেছে। আচমকা ধাক্কায় ঝাঁকুনিতে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন কয়েকজন। অপেক্ষারত যাত্রীদের মধ্যেও কয়েকজন আহত হন। দুর্ঘটনায় আহতদের চোট সামান্য হলেও বিআরসিং ও এনআরএস এ ভর্তি করা হয়। সবাই পড়ে গেছে, ট্রেনের মধ্যেই ছিলাম, পড়ে গেছে। তারপরে অনেক কষ্ট করে বেরিয়ে এসে বসেছিলাম, বোনকে ফোন করলাম, বোন এসে আমাকে এখানে নিয়ে এলো। 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে স্প্রিং বাফার না থাকায় সরাসরি গার্ডওয়ালে ধাক্কা মারে ট্রেনটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে চালকের অন্যমনস্কতার জেরেই দুর্ঘটনা। তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।